জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে সংহতি যাত্রা শুরু, শেষ হলো পার্ক সার্কাসে। স্কুটারে গুরুদ্বারে গেলেন মমতা। নিয়ম ভেঙে স্ত্রীকে চাকরি, এসএসসির এক কর্তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। রাম মন্দির উদ্বোধনের লাইভ স্ট্রিমিং নিয়ে অশান্ত যাদবপুর। রাম নাম স্লোগানের পাল্টা ইনকিলাব। উত্তরবঙ্গে কুয়াশার দাপট, রাজ্যের 9 জেলায় বৃষ্টির সম্ভাবনা। ঘোকসাডাঙ্গায় রাম মন্দিরের ভিত্তি স্থাপন করলেন নিশীথ প্রামাণিক। 22শে জানুয়ারি সোমবার গতকাল রচিত হয়ে গেল সেই ঐতিহাসিক মুহূর্ত, যেদিন অযোধ্যায় নবনির্মীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওইদিকে যখন অযোধ্যায় অনুষ্ঠান শেষে তাঁর বক্তৃতা শেষ করছেন মোদী, এদিকে ঠিক সেই সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন কালীঘাটের মন্দিরে। নিয়ম মেনে মন্ত্রোচ্চারণে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন তিনি। তারপরে মিছিলের মাঝে স্কুটারে চড়ে গুরুদ্বারেও যান তিনি। পূর্ব ঘোষণা মতো গতকালই কলকাতায় সম্প্রীতি মিছিলে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি ছুঁয়ে যান মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার। হাজরা পার্ক থেকে শুরু হয়ে মিছিল যায় পার্ক সার্কাস পর্যন্ত। তারপরে পার্ক সার্কাস ময়দানেই হয় সভা। সেখানে মিছিল শেষে বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ছাড়াও গতকালে সংহতি যাত্রায় যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ তৃণমূল কর্মীদের বৃহত্তর অংশ। মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে স্ত্রীকে বেনিয়মে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে রাজ্যকে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রয়েছে, অবিলম্বে তাকে হেফাজতে নিন, পদক্ষেপ করুন। পাশাপাশি এই মামলায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকেও আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি। আগামী বুধবার তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের গোথা হাই স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় তাকে এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। 2011 সালে পরীক্ষা দেন শেখ সিরাজউদ্দিনের স্ত্রী জাসমিন খাতুন। 2015 সালে সেই প্যানেলের মেয়াদ শেষ হয়। অভিযোগ, 2019 সালে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি হাতিয়েছেন জাসমিন। খোদ শিক্ষাকর্তা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিজের স্ত্রীকে চাকরি দিয়েছেন। এরপরেই এই নিয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে। অযোধ্যায় উদ্বোধন হলো রাম মন্দির। সেই উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং নিয়ে উত্তপ্ত হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে লাইভ স্ট্রিমিং এ বাধা দেওয়া হয়। প্রতিবাদী স্ক্রিনিং এর পক্ষে যে সমস্ত পড়ুয়ারা তারা গ্রিন জোনে একত্রিত হয়ে বসে রাম নাম স্লোগান দিতে শুরু করেন। পাল্টা ইনকিলাব স্লোগান দিতে থাকেন বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারাও। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসের ভেতরেই কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় দুপক্ষের মধ্যে। অসুস্থ হয়ে পড়েন সহ উপাচার্য অমিতাভ দত্ত। মাথা ফাটে সিকিউরিটি হেড মুকুল চন্দ্র দাসের। গেটের বাইরে মোতায়েন করা হয় পুলিশকেও। বাড়িতে ঢুকে এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ। সূত্রের খবর, ধৃত যুবকের নাম দিলীপ দাস। ধৃত ওই যুবক নাবালিকার প্রতিবেশী। রবিবার রাতে নাবালিকার বাড়ি ফাঁকা ছিল, সেই সুযোগে সেখানে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করে অভিযুক্ত। নাবালিকা চিৎকার শুরু করে। সে সময় নাবালিকার বাবা মা বাড়িতে চলে আসে। পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরই থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার বাবা মা। তদন্তে নেমে দিলীপকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে অসমে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সোমবার অসমের নওগাঁওতে একটি মন্দিরে যান রাহুল, কিন্তু মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় কংগ্রেস নেতাকে। এরপরই মন্দির চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন কংগ্রেস নেতা। কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়েছে মণিপুর থেকে। সেই যাত্রা মণিপুর অতিক্রম করে পৌঁছেছে অসমে। আগে থেকে রাহুলের পরিকল্পনা ছিল 22শে জানুয়ারি অসমের নওগাঁওতে বতদ্রব স্থান, যা শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান, সেখানে যাবেন তিনি। পরিকল্পনা অনুযায়ী সাংসদ ও বিধায়কদের নিয়ে মন্দিরে যান রাহুল। মন্দির থেকে 20 কিলোমিটার দূরে হাইবোড়া গাঁওতেই কংগ্রেস নেতাকে আটকে দেওয়া হলো। মন্দিরে ঢুকতে না পেরে সেখানে অবস্থান বিক্ষোভে বসেন রাহুল গান্ধী ও অন্যান্য সাংসদরা। আসছি আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের 9 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 24 ও 25 জানুয়ারি বাড়তে পারে বৃষ্টিপাত। পূর্ব পশ্চিম মেদিনীপুরের সঙ্গে দক্ষিণ 24 পরগনায়ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। সকালে কুয়াশা থাকতে পারে, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। উত্তরবঙ্গেরও প্রায় সমস্ত জেলাতে থাকবে কুয়াশার দাপট।
তবে মালদা এবং দিনাজপুরে তা অপেক্ষাকৃত বেশি থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী শনিবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী দুদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ঘোকসাডাঙ্গা 19 বিশা লতাপাতা সহ মাথাভাঙ্গা 2 ব্লক জুড়ে নানা অনুষ্ঠান পালিত হয়েছে। সোমবার ঘোকসাডাঙ্গায় হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায় রাম মন্দিরের ভিত্তি স্থাপন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। ঘোকসাডাঙ্গা সহ বিভিন্ন এলাকা সাজিয়ে তোলা হয়। কর্মী সংকটে কাজকর্ম এক প্রকার লাটে উঠেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের। কর্মী নিয়োগের জন্য রাজ্যের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। ফাইল আটকে রয়েছে অর্থ দপ্তরে। শীঘ্রই কর্মী নিয়োগ না হলে সমস্ত প্রক্রিয়া বসে যেতে পারে। হাতে গোনা স্থায়ী ও অস্থায়ী কর্মী দিয়ে সব কাজ সামলাতে এখন ল্যাজে গোবরে অবস্থা কর্তৃপক্ষের। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই বলছেন, অর্থ দপ্তরে ফাইল গিয়েছে, সেটা মঞ্জুর হলে নিয়োগের কাজ শুরু হবে। কর্মীর অভাবে কাজ করতে অসুবিধা হচ্ছে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক কর্মসূচিকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আহ্বান রেখেছেন 14 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত সমস্ত মন্দির ও তীর্থস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি মালদা জেলার গোবরজনা কালী মন্দির প্রাঙ্গণে এই উপলক্ষে গতকাল স্বচ্ছতা অভিযান কর্মসূচিতে সামিল হন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু সহ অন্যান্য বিজেপি সদস্যরা। এই কর্মসূচি সম্পর্কে সাংসদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেন। এরপর তিনি রতুয়া বিধানসভার গোসাইপুর অঞ্চলে রাম মন্দির উদ্বোধনের জন্য আমন্ত্রণ কার্ড, 5টি করে মাটির প্রদীপ এবং অক্ষত চাল বাড়ি বাড়ি গিয়ে জনসাধারণের হাতে তুলে দেন। যাত্রাপথে গুরুদ্বার, চার্চ ও মসজিদে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। সে সময় চার্চে ঢুকছেন, তার মাথার উপরই ভেঙে পড়েছিল একটি ফ্লেক্স। অল্পের জন্য রক্ষা পান মমতা। মিছিল শেষে পার্ক সার্কাসে ময়দানে হয় জনসভা। নবান্ন থেকে রাম মন্দির উদ্বোধনের কলকাতা সংহতি যাত্রায় ডাক দিয়েছিলেন মমতা। তিনি বলেছিলেন নিজে একটা মিছিল করবেন, প্রথমে কালী মন্দিরে যাবেন, ওটা সবাই যাবে না। তিনি মা কালীকে পুজো দিয়ে হাজরা থেকে সর্বধর্মের মানুষকে নিয়ে মিছিল করে পার্ক সার্কাস ময়দানে গিয়ে একটি সভা করেন। মা কালীকে ছুঁয়ে মন্দির, মসজিদ, গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও আছে, সবকিছুকে ছুঁয়ে সর্বধর্মের মানুষকে নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলাগুলিকে আগে থেকেই নির্দেশ দেওয়া ছিল 22 জানুয়ারি বেলা 3টে প্রতিটি ব্লকে ব্লকে সম্প্রতি মিছিল করা হয়। সর্বধর্ম, জাত ও ভাষাভাষীর মানুষকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিয়ে সমাজকে ঘৃণা ছড়িয়ে দিচ্ছে বিজেপি ও আরএসএস, যাতে মানুষের নজর ঘুরিয়ে দেওয়া যায়। অসমের রাজগড়ের সভা থেকে এমনই তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন সভা থেকে বেকারত্ব ইস্যু থেকে শুরু করে চাষিদের শস্যের সঠিক দাম না পাওয়ার মতো বিভিন্ন বিষয় তুলে ধরেন রাহুল। তিনি বলেন, আমরা ভারত জোড়ো যাত্রায় লক্ষ লক্ষ মানুষের সঙ্গে দেখা করেছি। যুবকরা বেকারত্ব সমস্যা তুলে ধরেছেন। কৃষকরা বলেছেন তারা ফসলের ন্যায্য মূল্য পান না। তাই আপনাদের কথা আবার একবার শুনতে আমরা ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করেছি। এখানে ছাত্রছাত্রীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে স্কুল কলেজে যাচ্ছেন, কিন্তু পরে তারা জানতে পারছেন অসমে চাকরি পাওয়া যাবে না। কৃষকরা ফসলের সঠিক দাম পান না। নোটবন্দি ও জিএসটির জেরে ছোট দোকানদাররা শেষ হয়ে গেছেন। গোটা দেশের সরকারটা চলছে কিছু নির্দিষ্ট শিল্পপতির জন্য। শনিবার পুশরুরার মসিনান মাঠে আয়োজিত দলীয় সভায় অবাধ ভোট নিয়ে সংশয় প্রকাশ করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। একই সভায় অবশ্য তার নিদানও দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের নেতাকর্মীদের প্রতি সুকান্তের পরামর্শ, গণনা কেন্দ্রের সামনে ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে থাকবেন। তৃণমূলের কোনো নেতা মন্ত্রী যদি কারিচুপি করতে আসেন, পিটিয়ে লাট করে দেবেন। আমরা দলীয়ভাবে দেখে নেব। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দু সিংহ রায় পাল্টা বলেন, ওদের কত ডান্ডা আছে নিয়ে আসুক, আমরা এমন ঠান্ডা করে দেব যে এক পা নড়তে পারবে না। অশান্তির গুঞ্জন ছিলই, সে কথা মাথায় রেখেই রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিও জারি করেছিল। কিন্তু রাম মন্দির উদ্বোধনের দিন অশান্তি আটকানো গেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন শুরুর খানিকটা আগেই তপ্ত হয়ে উঠল যাদবপুর ক্যাম্পাস। সূত্রের খবর, রাম মন্দির উদ্বোধনে লাইভ স্ট্রিমিং করার জন্য প্রজেক্টর সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন অখিল
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমর্থকেরা। তারা জয় শ্রীরাম স্লোগানও দেন। পাল্টা অতিবাম সংগঠনের ছাত্রছাত্রীরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। স্লোগান পাল্টা স্লোগানে ক্যাম্পাসে তীব্র উত্তেজনা তৈরি হয়। গেরুয়া শিবিরের দাবি, বামেরা তাদের ওপর হামলাও চালিয়েছে। খবর পেয়ে অধ্যাপকদের অনেকে পৌঁছে যান ৩ নম্বর গেটের সামনে। পরিস্থিতি সামাল দিতে গেট বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরেও চাপা উত্তেজনা রয়েছে ক্যাম্পাসে। অযোধ্যায় মোদির হাত ধরে উদ্বোধন হলো রাম মন্দিরের। বঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হলো সংহতি মিছিল। মিছিল শেষ হওয়ার পর পার্ক সার্কাস ময়দানে সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঠগোড়ায় তুললেন কেন্দ্রের মোদী সরকারকে। এদিন সভাস্থল থেকে রাম মন্দির উদ্বোধনের সূত্র ধরে কার্যত ধর্মের প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, তিনি রোজ রোজা রাখেন, কে কি খাবে সেটাও ওরা ঠিক করে দেবে। ভোটের আগে ধর্মে উস্কানি দেওয়া হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।